নমস্কার সকলকে, লিভিং উইথ সানিবানির নতুন একটা ব্লগে আবার সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা অতি স্পেশাল আমার কাছে এবং আমার শ্বশুর মশাই সকলের প্রিয় তড়িৎ জেঠুর কাছেও। কেননা তড়িৎ মুখার্জি, যিনি গর্বেতার সকল মানুষ এবং বিশ্বের সকল মানুষের কাছে তড়িৎ জেঠু নামে পরিচিত, তার প্রেতকথায় আজকে লাইভ পডকাস্ট শুট হতে চলেছে। তো বিখ্যাত ইউটিউবার গৌরব তপাদারের আমন্ত্রণে আমরা তার প্রেতকথা স্টুডিওতে যাচ্ছি। কাল আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা গড়বেতা থেকে বালি এসেছিলাম, যেখানে আমার খুড়তুতো কাকা শ্বশুরের ফ্ল্যাট, এবং সেখানে আমরা খুব আনন্দ করেছি, ভালো খাওয়া দাওয়া হয়েছে, গল্প আড্ডা হয়েছে। তো দক্ষিণেশ্বর থেকে আমরা মেট্রো ধরবো এবং প্রেতকথা স্টুডিওতে যাব। তো আজকে আমার জন্য খুব বিশেষ দিন, এই দিনটার জন্য অনেক দিনের অপেক্ষা ছিল। বাবা, তোমার কেমন লাগছে? আমি তো দারুণ আনন্দ লাগছে আমার, কারণ গৌরব নিজে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আজ 1 বছর ধরে গৌরব এবং গৌরবের আমার প্রেতকথার শ্রোতারা, পাঠকরা, তারা বিভিন্নভাবে চেয়েছে যে আমি স্টুডিওতে এসে একটা লাইভে অংশগ্রহণ করি। একদম। তো সেটা এতদিন একটা আমি সময় করে উঠতে পারিনি, এতদিন হয়েছে, আজকে সেটার দিন। এখন আমরা রওনা দেবো। আর খুব ভালো লাগবে গৌরবের সাথে সামনাসামনিও, এমনি ফোনে অনেকবার কথা হয়েছে, হোয়াটসঅ্যাপে হয়েছে বা সোশ্যাল মিডিয়াতে হতেই থাকে, কিন্তু এখন ওর সামনে সাক্ষাৎ হবে এবং ওর ফ্যামিলি পুরো পরিবারের সাথে পরিচয় হবে। তারা আমার অপেক্ষা করছেন, সকালে আমাকে মেসেজ করেছেন যে আপনি আসুন, আপনার অপেক্ষা আমরা অপেক্ষা করছি। খুব আনন্দ লাগছে। এই তো রওনা দেবো, ব্যাস। একদমই তাই। তো তাহলে একটা মানে যে যারা শ্রোতা থাকবে তাদের জন্য একটা সত্য ভৌতিক ঘটনা আসছে। আজকে একটা দারুণ, আমার আশা করি ভালো লাগবে। আমি সব দারুণ বলবো না, বিচারক তো শ্রোতারা, একদম তাই। তারা যদি মনে করেন যে হ্যাঁ ভালো হয়েছে বলবো। এটা আমার জীবনের, আমার দেশের গ্রামের বাড়িতে খুব ছোটবেলায়, মানে আজ থেকে বহু বছর আগের স্কুল লাইফের ঘটনা, সেটা আজকে আমি বলতে চলেছি। একদমই তাই। তো আশা করি খুব রোমহর্ষক আর খুব ভয়ের ঘটনা একটা তুমি উপহার দেবে প্রেতকথার শ্রোতাদের। এবং আমারও খুব গর্বের ব্যাপার যে আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে আমি জামাই হিসাবে যাচ্ছি প্রেতকথার স্টুডিওতে, এবং গৌরবদার সঙ্গে দেখা হবে, তার ফ্যামিলির সঙ্গে দেখা হবে। খুব ভালো লাগছে। চেষ্টা করো ভালো করে করার। একদমই তাই। তুমি তো পাশে আছোই সবসময়। নিশ্চয়ই নিশ্চয়ই, সবসময় রয়েছি। সবচেয়ে আমি খুবই ইয়েতে আছি যে গৌরবের সাথে দেখা হচ্ছে, সামনাসামনি বসে এতদিনের, আর 4 বছরে প্রায় পরিচয়। একদমই তাই। এবং ও আমাকে যথেষ্ট ইয়ে করে, আমি ওকে একদমই তাই। মিউচুয়াল রেসপেক্ট একটা থাকা দরকার এই ফিল্ডে, অবশ্যই। দেখা যাক কি হয়। একদমই তাই। আমরাও আশা করছি একটা জম্পেস এপিসোড সবার জন্য অপেক্ষা করছে। তো কিরকম কি হচ্ছে, কেমন ভাবে শুট হচ্ছে, তার বাড়িতে কি কি করছি, যা যা আমি যতটা পারবো সব ব্লগের মাধ্যমে দেখাবো। তোমরাও তড়িৎ জেঠুকে দেখতে থাকো ব্লগে। আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বর মেট্রোর এখানে। অপূর্ব সুন্দর লাগছে, খুব সুন্দর, বিভিন্ন কারুকার্য করা রয়েছে। এদিকে মা ভবতারিণীর যে মন্দির, তার স্ট্রাকচারেরই মেট্রো স্টেশনের একটা রূপ দিয়েছে। এইটা মেট্রো স্টেশন, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। এখান থেকে আমরা প্রেতকথা স্টুডিওর উদ্দেশ্যে মেট্রো ধরবো। কি সুন্দর গ্রাফিটি হলো, অপূর্ব অপূর্ব কাজ রয়েছে। ওই যে লেখা আছে মেট্রো রেলওয়ে দক্ষিণেশ্বর। তো এটা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার। এখান থেকে কুপন আমরা নিয়ে নিয়েছি, এবারে মেট্রোতে চাপবো। চলো বাবা, যাওয়া যাক। চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি এখন দক্ষিণেশ্বর মেট্রোতে। এখান থেকে যাব আমরা প্রেতকথা স্টুডিও। অপূর্ব একটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করছি মেট্রোতে জার্নি বাবার সঙ্গে। তো স্টুডিওতে কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের কাছে আসবে। তো বাবা, একটা স্পেশাল দিন তুমি উপহার দেবে সবাইকে আশা করছি, আর আমারও তোমাকে একটা স্পেশাল দিন উপহার দেওয়া হচ্ছে। তো এখন মেট্রোর মধ্যে রয়েছি, জার্নি স্টার্ট হবে মাত্র কয়েক মিনিটের মধ্যেই, সবই শেয়ার করবো, দেখতে থাকো। তো এখন রয়েছি মেট্রোতে, দক্ষিণেশ্বর থেকে জাস্ট মেট্রোটা ছাড়বে। তো খুব সুন্দর ব্যবস্থাপনা, অপূর্ব লাগছে বহু বছর পর মেট্রোতে ট্রাভেল করা, তারপরে বাবার সঙ্গে, এটা তো একটা আলাদা অভিজ্ঞতা। এই মাত্র জাস্ট মেট্রো ছাড়লো দক্ষিণেশ্বর থেকে, খুব সুন্দর লাগছে। তো এখন তো ফাঁকা ফাঁকা যথেষ্ট আছে, পরে তো প্রচুর ভিড় হয়ে যাবে। তো বাবা, জার্নি স্টার্টেড, ভগবানের নাম নিয়ে জার্নি স্টার্ট হলো আমাদের।
তো এখন মেট্রো বরানগর দমদম অবধি যাবে এরকম ওপেনে, তারপরে দমদমের পর থেকে বাবা নিচে নামবে, তাই তো? মানে যেটা পাতাল রেল যথার্থভাবে যেটা মানে বোঝাই। এখন গৌরবদার বাড়িতে আমরা রয়েছি, এখন গৌরবদার সঙ্গে বাবার কথাও চলছে, আড্ডা চলছে। এখন বিয়ের গল্প চলছে নানা রকম। কাকু রয়েছেন। কাকু, তোমার তো সোশ্যাল মিডিয়াতে প্রচুর ফলোয়ার, মানে রীতিমতো তুমি তো পুরী থেকে ঘুরে এলে, জগন্নাথ দেব এনেছো, একটু দেখিয়ে দিই, তুমি একটু দেখিয়ে দাও। এটা আমরা জগন্নাথ দেবকে নিয়ে এলাম, হ্যাঁ সবাই মিলে গেছিলাম। আচ্ছা আচ্ছা, এই আর কি জগন্নাথ দেব শুধু এই আসনে যিনি আছেন তিনি নন, আমার গাড়িতেও রয়েছে, আমাদের গাড়ি। আচ্ছা, আচ্ছা। হচ্ছে আমার বৌমার যে নাচের ক্লাস, হ্যাঁ জগন্নাথকে হ্যাঁ 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 হ্যাঁ, খুব সুন্দর। আনার জন্যই আমরা গেছিলাম পুরীতে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। আর রয়েছে কাকিমার এই গোপাল। তো এখন গল্প চলছে। গৌরবদা, কেমন লাগছে আজকে বলো? দারুণ, এই অনুভূতি ভাষায় ব্যক্ত করা যাবে না। বাবা, তোমার অনুভূতি একটু বলো। দারুণ দারুণ, মানে আমি মানে নিজেকে একদম যে চিমটি কাটে না, হ্যাঁ, জেগে আছে। তো গায়ে কাটা দিয়ে উঠছে নাকি? দারুণ লাগছে, গৌরবের পাশে বসে আমি কথা বলছি। আচ্ছা, এটা একটা দারুণ অনুভূতি, মানে প্রেত কথা থেকে, হ্যাঁ মানে প্রেত কথা এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা এখন শুধুমাত্র মানুষের এন্টারটেনমেন্টের প্ল্যাটফর্ম। প্রেত কথা প্ল্যাটফর্ম থেকে মানুষের কানেক্টেড হচ্ছে, একদম বিশাল। একদম তাই। নাটক করতে গেছি বলে। তো এখন গল্প চলছে, চলতে থাকুক, সব তোমরা দেখতে থাকো। তো এখন বাবা গৌরবদা সব খেতে বসেছে, সঙ্গে কাকুও রয়েছে। কাকুও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল, গৌরবদার মতনই ব্যাপার আর কি। তো কাকুকে তো আমরা দেখতে পাই, এখন সামনে থেকে দেখলাম কাকিমা, খুবই ভালো লাগছে। কাকিমা কত কিছু রান্না করেছে, আমি একটু রান্নার জায়গাটা দেখিয়ে দিব। বাপরে বাপ, কত কিছু রান্না করেছে, পোলাও, বিভিন্ন রকম বড়া, তারপরে ইলিশ মাছ রয়েছে, চিকেন রয়েছে। প্রিয়াঙ্কাদি জল ভরছে, এইটা কিন্তু এই ব্লগেই আসবে, আর অন্য কোথাও পাওয়া যাবে না। প্রিয়াঙ্কাদি জল ভরছে, এটা নানা রকম খাবার। এটা হচ্ছে বাসন্তী পোলাও, পাট শাকের বড়া, চিংড়ির বড়া, ইলিশ মাছ, সঙ্গে চিকেন, সঙ্গে রয়েছে স্যালাড। বসো তুমি, দাও তোমাকে দেখাই। একদম, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। এটা বিশাল সৌভাগ্যের ব্যাপার, একমাত্র দুজন মানুষের জন্য সম্ভব হয়েছে, তরিৎ জেঠু আর ওই ক্যামেরার ওপারে যে রয়েছে গৌরবদা। মানে এটা একটা আমার কাছে বিশাল ফ্যান মুভমেন্ট, মানে এটা ভাবনার বাইরে। তো যাই হোক, খাওয়া আরম্ভ করি। শুরু করো, চিংড়ি মাছটা একটা প্রথম কামড় মারো, তাহলে বুঝতে পারবে। লোভনীয় খাবার দাবার, চিকেন, ইলিশ, একদম মানে বিশাল রাজকীয় খাবার দাবার। চিংড়িটা একটা কামড় মারো আগে। আমি রান্নার প্রসঙ্গটা মানে সব ব্লগে দেখেছি, নিউটনদার ব্লগে দেখেছি, মানে খুবই সুন্দর রান্না। এই যে একটা কামড়ে হয়ে গেল। তো খাবারগুলো একবার দেখিয়ে দিই। বাসন্তী পোলাও, স্যালাড, এখানে পাট শাকের বড়া আছে, চিংড়ি পকোড়া আছে, আর রয়েছে ইলিশ মাছের সর্ষে ঝাল, এত সুন্দর চিকেন, আর রয়েছে আমের চাটনি। তো জব্বর খাওয়া দাওয়া হবে আশা করছি, খুবই ভালো লাগবে। খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। তো বাবা এখন বসে আছে গৌরবদার বেডরুমে। তো কেমন লাগছে বাবা এখানে এসে? দুর্দান্ত, নতুন জায়গায় এসে মনে হচ্ছে না। সকলে এতই আন্তরিক, এত আন্তরিক, মানে একদম ফ্রি। ঘর মনে হচ্ছে ঘরের, বহুদিনের চেনা। হ্যাঁ, মনে হচ্ছে বাবা মা, মিসেস প্রিয়াঙ্কা, একদম। প্রিয়াঙ্কা তো এখন এই ঘরেই নতুন এসেছে। হ্যাঁ, তো আমাদের সামনে মনে হচ্ছে যেন অনেক বছরের চেনা। আর এটাই সব থেকে বড় কোয়ালিটি একজন মানুষের। এবং ঘরের প্রত্যেকটা মানুষ একই রকম, এবং যে এসেছে ঘরে প্রিয়াঙ্কা দি, সেও কিন্তু একই রকম। এবং ভগবান খুব সুন্দরভাবে সেটা করেছে। তো এখানে তো ঠাকুর ঘরটা আছে, আমি দেখালামই কত সুন্দর। আর এখানে রয়েছে গৌরবদার নানা রকম পেন্টিং, সব যেগুলো গিফট পেয়েছে, বিভিন্ন সার্টিফিকেট, ছবি। এখানে হ্যাপি বার্থডের একটা গিফট, একটা গৌরবদার ইউটিউবে যতগুলো সাফল্য, প্লে বাটন। বাবা, এগুলো হচ্ছে প্লে বাটন, বুঝলে? সিলভার প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন, এগুলো সব রয়েছে। আর সঙ্গে রয়েছে নানা রকম ফটোগ্রাফস, এগুলো সব ফ্যামিলি ফটোগ্রাফস।
বাবা মাকে নিয়ে গৌরবদার যেগুলো ইউটিউবের অ্যাচিভমেন্ট বা ঘুরতে যাওয়া, গৌরবদার ওই ছোটবেলা, এটাও রয়েছে। তো এখন আবার কোল্ড ড্রিঙ্কস চলে এসছে, কাকু কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেলেন। হজম হয়ে যায়? হ্যাঁ, এটাকে তুমি খেতে পারো, হজম হয়ে যাবে। তুমি খেলে কেমন খেলে বলো? দারুণ দারুণ। কেমন রান্নাগুলো কেমন হয়েছিল? আমি এতদিন এত অনুষ্ঠানে খাই, হ্যাঁ, বাড়িতে খাই, হ্যাঁ। খাই, আলাদা স্বাদ একদম। প্রত্যেকটা জিনিস আলাদা স্বাদ। হ্যাঁ। মানে এত স্বাদপূর্ণ খাবার আমি খাইনি বললেই হয়। একদম অসাধারণ রান্না। আর আমি যেটা খাই না, হ্যাঁ মানে আমি যেটুকু খেতে পারি না, হ্যাঁ। বিশেষ সকালের টিফিন একটু করে হ্যাঁ হ্যাঁ ভাত খেয়েছিলাম, অতএব এই এখন আবার খেলাম, এটাই খাওয়া ভাবতেই পারি না। একদম তাই। ভয়েছিলাম কিন্তু হয়ে গেল কি করে খাওয়া। এটাই একটা অসাধারণ জিনিস। এখন আবার কোল্ড ড্রিঙ্কস চলে এসছে খাওয়া দাওয়ার পর। তো এখন বাবা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে খাওয়া দাওয়ার পর। জম্পেস খাওয়া দাওয়া হয়েছে, এত সুন্দর বাসন্তী পোলাও, মেন হচ্ছে চিংড়ির পকোড়াটা এত সুন্দর বানিয়েছে কাকিমা, পাট শাকের বড়া, তারপরে আমের চাটনি। আমি মানে 7-8 বছর পর চাটনি খেলাম, কারণ আমি চাটনি খাই না। আমি কাকিমাকেও বললাম সেটা, এত সুন্দর রান্না। আর ইলিশ মাছ ছিল, সর্ষে ইলিশ, তার সঙ্গে চিকেন ছিল। এত প্রত্যেকটা রান্না আলাদা আলাদা, প্রত্যেকটা রান্নার আলাদা টেস্ট। এত সুন্দর রান্না কাকিমার, এবং কাকিমার রান্না আমি আগেও প্রশংসা পেয়েছি ফেসবুকে, ইউটিউবের বিভিন্ন পোস্টে বা ভিডিওতে। তো খাওয়ার সৌভাগ্য হলো তোমার জন্য। এই যে আমার শ্বশুরমশাই তরিৎ মুখার্জি, তরিৎ জেঠু, তার সৌজন্যে। আর এটা আমারও একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। এখন গৌরবদার বেডরুমে আমরা বসে রয়েছি, এখানে কত কিছু ছবি রয়েছে গৌরবদার, বিভিন্ন অ্যাচিভমেন্টস রয়েছে গৌরবদার। এখানে গৌরবদাকে যারা যারা ছবি টবি এঁকে দিয়েছে, স্কেচ করেছে, প্লাস গৌরবদার যে প্লে বাটন, সেই প্লে বাটনগুলোও সেখানে ছবিতে রয়েছে। ওখানেও গৌরবদার ছোটবেলার ছবি ওই যে রয়েছে। তো অসাধারণ। আর তার সঙ্গে তো ভগবান ঈশ্বর রয়েইছেন, যার আশীর্বাদ ছাড়া কিছু হয় না। এখানে জগন্নাথ বলদেব সুভদ্রা গেছে, কেননা ওরা রিসেন্টলি পুরী থেকে ঘুরেছিলেন। আর এই রয়েছে কাকিমার গোপাল। তো খুব সুন্দর লাগছে, আমরা এনজয় করছি। সঙ্গে খাওয়া দাওয়ার পর রয়েছে কোল্ড ড্রিঙ্কসের গ্লাস। খাওয়া দাওয়ার পর এটা খুব দরকার। হচ্ছে গৌরবদার বিখ্যাত বেড়াল কমলা। কমলা, মা এবার ডাক দাও তোকে। কমলা নাম, তাই না? ওই যে তাকিস। ওরে বাহ, দেখো কি সুন্দর ডাক দিয়ে শুনছে। ও এমন, ও কমলা। সব কথা বোঝে। মা যদি বলে আয়, চলে আসবে। মা যদি বলে বেরো, না এখন খেয়ে দিয়ে উঠেছে। ও এমন ভাবে ওখানে শুয়ে, ওই দেখো আসছে। ডাকো তো, ভেতরে ডাকো তোকে। আমাদের কথা শুনবেই না, মায়ের কথা। এবার ডাকো, এবার চলে ও ঢুকতে চাইছে, কিন্তু দেখো ঢুকতে চাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটা দৌড়া মনে আছে। এতে নেই কেন বলতো, সদ্য খাওয়া দাওয়া করে। ও সদ্য খাওয়া দাওয়া করে। গৌরব দায় কিন্তু খুব ভালোবাসে, আমি ভিডিওতে দেখেছি, খুব সারা দেয়, কথা বলে। ভালো। দেখো এখনো রেসপন্ড করলো। এই আমার ক্যামেরার দিকে এত সুন্দর তাকাই। তো গৌরবদার বাড়ি থেকে এটা উপরে যাওয়ার রাস্তা, যেখানে স্টুডিওটা রয়েছে। তো এই স্টেয়ার্স, আর এখানে বিভিন্ন রকম স্কেচ, আর যারা যারা গৌরবদাকে গিফট দেয়, এত সুন্দর সুন্দর স্কেচ দেখতে পাচ্ছ গৌরবদার। তার সঙ্গে কিছু ফ্যামিলিরও ফটো রয়েছে। অপরাজিতা আড্ডোর সঙ্গে যে শোটা হয়েছিল জি বাংলাতে, এখানে অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে গৌরবদার স্কেচ, এগুলোও সব রয়েছে। আর কি সুন্দর কালারটা, না দেওয়ালটার কালারটা এত সুন্দর, মনে হচ্ছে কোনো আমেরিকার কোনো অ্যাপার্টমেন্টে এসছে, অপূর্ব লাগছে। সুন্দর সুন্দর গৌরবদার ফটো। এটা আমার ওয়াইফ মানে পিকার খুব ইচ্ছা এরকম একটা, মানে সিঁড়িতে এগুলো দেওয়ার, কিন্তু করা হয়ে ওঠে না। এই যে অদ্ভুত বাঙালি অ্যাওয়ার্ড, পয়লা পার্বণ, গৌরব তপাদার প্রেত কথা, অ্যাওয়ার্ডগুলো সাজানো আছে। কি সুন্দর বুদ্ধ মূর্তিটা।
তো এই যে আমরা এখানে ছিলাম, এতক্ষণ খাওয়া দাওয়া করলাম, ঠিক ওপরে চলে এলাম এদিক দিয়ে। এখানেও আবার বিভিন্ন রকম অ্যাচিভমেন্টস গৌরবদার ছায়া সঙ্গী, অয়নদা, বাবানদা, ওইদিকে নিউটন ভাই, তানভীর নিউটন প্রেতকথার জনপ্রিয় ঘটনা প্রেরক। এখানে স্কেচ রয়েছে, এখানে রয়েছে আর যে দ্বীপ, এখানেও রয়েছে হইচয়ের বিখ্যাত অভিনেতা, হইচই সিরিজে আমরা যাকে দেখতে পাই খুবই। এখানে নর্থ বেঙ্গল ট্যুরের প্রচুর ছবি, এটা ইভানদা রয়েছে, আবার গৌরবদার একটা ছবি, অপূর্ব। এদিক দিয়ে উপরে যাওয়ার রাস্তা। এটা দিয়ে চলে যাচ্ছে প্রিয়াঙ্কা দি, মানে গৌরবদার যে ওয়াইফ, তার ড্যান্স স্টুডিও। অপূর্ব লাগছে। এই যে আমি তো এখন জানো ড্যান্স করলে মিররের সামনে দেখে দেখে করতে সুবিধা হয়, তো মিরর লাগানো আছে। এটা ড্যান্স স্টুডিও। ওয়ালপেপারটা এত সুন্দর, দারুণ লাগছে। তো এটা একদম বাড়ির ওপরে আমরা চলে এসেছি। এবার আবার নিচে নামার পালা, স্টুডিওটার দিকে যাই। তো এটা গৌরবদার বাড়ির ওপরটা পুরো দেখিয়ে দিলাম। এই জায়গাটাই অপূর্ব, এই কালারটাই অপূর্ব, এত সুন্দর সুন্দর ফটোতে সাজানো। স্টেয়ার্সগুলোকে একটা আলাদা মাত্রা দিয়েছে। আমাদের সব রুমেই আমি এসি রেখেছি, শুধু এসি রাখতে পারি না, হচ্ছে বাইরের হলটা, মানে যেটা আমরা কি ভাবো এই এসিটা আগে ছিল নিচে যে হল ছিল, এখানে একটা রুম রয়েছে। এই এসিটা ছিল এই হলে, এবার যেখানে খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ, এটা কি আড্ডাখানা? না না, এটা আমার বেডরুম। ও, এটা বেডরুম। আড্ডা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আড্ডাখানা মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আড্ডাখানাই। আমি ভিডিও দেখেছি। আমরা দুজনই শুধুমাত্র 3টে 3:30 পর্যন্ত জেগে কালকে রাত্রিবেলা আমাদের হ্যাঁ আমরা কালকে রাত্রিবেলা কি হলো, কালকে না ওই সিনেমা দেখি। হ্যাঁ, এবার হঠাৎ করে সিনেমা দেখতে গিয়ে প্রিয়াঙ্কা বললো যে হচ্ছে না অনেক গল্প আছে, তোমায় বলেছিলাম তাহলে একটা কাজ করি, তো সিনেমা গল্পই করি। আচ্ছা, অনেকক্ষণ গল্প করলাম, গল্প শুনলাম। আচ্ছা, তারপর হচ্ছে অডিও স্টোরি শুনলাম বিভিন্ন, তারপর গল্প করতে করতে আমাদের রোজ এই রাত 3টে 3:30 বেজে যায়। না এখানে আমি কিছু মানে ব্লগস দেখেছি, মানে পেস্ট্রি খাওয়া একসঙ্গে, এগুলোও দেখেছি। এখানে হয়েছে মনে হয়, এখানে না অন্য। ব্লগিং প্রায় বন্ধ করে দিয়েছি 2 বছর হয়ে গেল। না নিউটন দা যখন এসেছিল, পেস্ট্রি খাচ্ছিলে ওয়ালে, কি জানো ওয়াফার কিছু একটা ওটা খাচ্ছিলে, ছোট ছোট জিনিস, ওটা কোনো একটা রুমে হচ্ছিল, মানে আড্ডা চলছিল একটা নিচে। আচ্ছা 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 আচ্ছা, আমরা এটাই শিফট হয়েছি নতুন। ঠিক আছে, এই এসিটা ছিল হলে, হ্যাঁ, এই হল থেকে এসি থেকে নিয়ে আমি এখানে চলে এসেছি। আচ্ছা, হলটা ফাঁকা রেখে দিয়েছি কারণ জানি হলটা রিনোভেশন হবে, অনেক কিছু হবে, তাই এসি তুলে দিয়েছি। গৌরবদার গিটার, সুন্দর সুন্দর গান গৌরবদা, অপূর্ব 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 চয়েস হয়েছে। প্রত্যেকটা কালার মানে সবকিছু অপূর্ব। তাও এই ঘরটায় অনেক কিছু করা বাকি। হ্যাঁ, কি হয় বলতো ব্যাপারটা, রং করার একটা খরচা, ওয়ালপেপারেও একটা ইয়ে আছে। ওয়ালপেপারটা সুবিধাটা কি, তুমি যখন তখন চাইলে চেঞ্জ করা যাবে। এই জিনিসপত্র সরাতে হলো না, রং হওয়া মানে 3-4 দিনের ঝাঁপ। প্রথমে প্রাইমার করো, রং তুলো, প্রাইমার করো, শুকাও, তারপর রং করো, প্রায় 3 তোমার আমার দরকারই নেই। আমি ওয়ালপেপার করতে চাই, আমি ওয়ালপেপার বসাবো। এবার আসি স্টুডিওর জায়গাটায়, এটা আর একটা জায়গা। কালারগুলো কিন্তু প্রত্যেকটা বিদেশি করানোর, এত সুন্দর সুন্দর কালারগুলো। এখানে একটা খুব সোফা আছে, খুব সুন্দর। আর এখানে হচ্ছে স্টুডিওটাও জাস্ট অপূর্ব। তো আমি যখন প্রথম এলাম, এই দাদা সব সেট করছিলেন, একটা ভৌতিক পরিবেশ ছিল। দাদা ডিস্টার্ব হচ্ছে না তো? এই যে এখানে গৌরবদার সব অ্যাচিভমেন্টস, যত রকম প্লে বাটন আছে, সিলভার প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন সব রয়েছে। গৌরবদার মেনলি 2টো চ্যানেল, গৌরব তবাদার ভ্লগস, ভয়েস অফ গৌরব, গৌরব তবাদার প্রেত কথা, এতগুলো চ্যানেলের সব অ্যাচিভমেন্টস একটা দেওয়ালে রয়েছে। এই দেওয়ালটাও কম পড়বে ভবিষ্যতে। এখানে আরও গিফটস রয়েছে, যে গিফটসগুলো সবাই দিয়েছে। প্রেতকথা স্কেচ রয়েছে, প্রেতকথা থেকে যারা আসে এখানে তারা বিভিন্ন ফটো দেয়, প্রেতকথা লেখা, অপূর্ব রয়েছে। তো এখানে এখন গৌরবদার বাবা পডকাস্টে বসবে। এটা স্টুডিও।
এখন জানি না আমি কোথা থেকে বসে এটা দেখব। এটা হচ্ছে মেনলি স্টুডিওটা, এখানে শ্যুট হবে। অপূর্ব একটা ভৌতিক পরিবেশ। এখন রয়েছি গৌরব দাস স্টুডিওতে, প্রেতকথা স্টুডিও। তো একটা অদ্ভুত ভৌতিক ফিলিংস হচ্ছে, এত সুন্দর সুন্দর মানে কিছু রয়েছে, এই যে কঙ্কাল রয়েছে, দেখেই একটা ভৌতিক ফিলিংস লাগছে। তো বাবা এখানে পডকাস্টে শ্যুট করবে এখানে বসে, এটা হট সিট, তো খুবই ভালো লাগছে। এখানে গৌরবদা বসবে, পাশে বাবা বসবে, একটা অপূর্ব অনুভূতি হচ্ছে এবং খুব গর্বের জায়গা অনুভব করছি একজন জামাই হিসাবে। তো সবাই জানো তরিৎ জেঠুকে, অপূর্ব লাগছে, তারও নিশ্চয়ই আমি অনুভূতি নেওয়ার চেষ্টা করব তার কেমন লাগে। তো আমার তো খুবই ভালো লাগছে। খুব আড্ডা হলো, খাওয়া দাওয়া হলো। এবার আসল যে কাজের জন্য আমরা এসেছি, লাইভ পডকাস্ট শ্যুট, সেখানে আমরা এসেছি। দাদা সব ক্যামেরা সেট করছেন। তো আমি এসে দেখলাম দাদা বেশ অক্লান্ত পরিশ্রম করছেন, আমি এসে বেশি ডিস্টার্ব করলাম না। তো পরে এলাম যখন সেট হয়ে গেছে সব, তো খুব ভালো লাগছে। অপূর্ব লাগছে প্রেতকথার লোগো, সব ছবি যেগুলো দেখতে পাচ্ছি, মায়াবী একটা পরিবেশ। আর সমস্ত এগুলো অ্যাচিভমেন্টস গৌরবদার। এখানে প্রেতকথার 2 প্রেত, এখানে রয়েছে আরেক প্রেত তরিৎ জেঠু, আর তার সঙ্গে রয়েছি আমি। তরিৎ জেঠুর সঙ্গে আমি রয়েছি আরেক প্রেত। প্রেতকথার 7 লক্ষ সাবস্ক্রাইবার, এবং তার জন্য আজকে আমার সঙ্গে আমার স্টুডিওতে রয়েছে তরিৎ জেঠু, আপনাদের সকলের প্রিয় তরিৎ জেঠু। এবং তরিৎ জেঠু আমাদের 7 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে বলে কিছু গিফটও দেবে। তরিৎ জেঠু ইজ আওয়ার সান্টা ক্লজ। এবং আমরা তানভীর ভাইকেও খুব মিস করছি, কারণ আমরা জানি প্রেতকথা মানে কিছু কিছু মানুষের নাম সব সময় থাকে। তরিৎ জেঠু, তানভীর ভাই, সেলিনা নিধি ম্যাডাম, জামিরুল এখন আমাদের নতুন নতুন উঠতি স্টার, এবং আরো অনেকে, অসীম রয়েছে, তাহিরা জেরিন রয়েছে, এবং আরো অনেকে। যদি কারোর নাম মিস করে থাকি এই সময় ভাববেন না যে একবারও আপনার নামটা আমি নিলাম না বলে আপনি স্পেশাল নন। আপনারা প্রত্যেকে, ইনক্লুডিং আমাদের শ্রোতা যারা যারা শোনেন, প্রত্যেকটি মানুষ কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট। 7 লক্ষ সাবস্ক্রাইবারের জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে মানে ধন্যবাদ। এবং আছে আমার মা রয়েছে আমাদের টিম, প্রেতকথা টিমের আমার মা একজন, যিনি কিনা সিলেকশন করেন ঘটনার। আমার বাবা রয়েছে এখানে প্রেতকথা টিমের, প্রিয়াঙ্কা রয়েছে, এবং তরিৎ জেঠু, সৌম্যদীপ, ওদের কথা আলাদা করে কি বলবো, এরা তো সবসময় অ্যাক্টিভ পার্ট, মানে যাদেরকে আপনারা সবসময় শুনতে পান, সব সময় দেখতে পান। তো আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এবং যেহেতু তুমি কি গিফট দেবে? প্রথম আমি ওনাকে আর আমার ডায়েরি 2024 একটা পেন ওনাকে আমি গিফট করলাম। 2024 বই মেলায় আমার একটা বই বেরিয়েছে, রংমিলান্তি প্রকাশনের 16 আনা ভৌতিক তরিৎ মুখার্জি। এটা আমি দিদির হাতে তুলে এলাম। গিফটস আসছে, গিফটস প্রেতকথার 7 লক্ষ। এটা আমি আমার লেখা, আপনি পড়বেন। অবশ্যই আজকে থেকে শুরু করব। প্রিয়াঙ্কা নাচের আমি প্রিয়াঙ্কার জন্য একটা ভালো উত্তর বানিয়েছি। থ্যাংক ইউ। আরে বাবা, নাচে। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। জেঠু রক্স। তরিৎ জেঠুর ঘটনা একটার পর একটা যখন আসে আপনারা সবাই কেঁপে ওঠেন ভয়। এবং সেই ঘটনা, আপনাদের এত প্রিয় তরিৎ জেঠুর ঘটনা, সেই তরিৎ জেঠু আজকে এখানে পডকাস্টে ঘটনা বলেছে। 7 লক্ষ সাবস্ক্রাইবার আমাদের প্রেতকথার কমপ্লিট হয়েছে, ভাবতে পারছেন? তার সঙ্গে আমি গৌরবকে দিচ্ছি এটা। স্নেহের গৌরবকে তরিৎ জেঠু গর্বে, তাই এটা প্রত্যেকটি এপিসোডের শেষে লেখা থাকে, স্নেহের গৌরবকে তরিৎ জেঠু গর্বে। তা মানে ইটস গিভিং মি গুজ বাম্পস। আরে এটা দেখা, ওটা কি দেখাচ্ছিস? ইটস গিভিং মি গুজ বাম্পস যে আমরা কতটা কানেক্টেড হয়ে গেছি প্রত্যেকটা মানুষের সাথে। যেই লেখাটা আমি প্রত্যেক এপিসোডে জেঠুর কাছ থেকে পাই, আমাকে কিছু কিছু লেখা লেখেন যে স্নেহের গৌরবকে, এই কথাটা যখন বলে প্রত্যেকবার আমি খুব ফিল করি যে কতটা আপন, কতটা মন থেকে কথাটা বলছো। এবং আমি এই কথাটা বলি যে প্রেতকথা এমন একমাত্র প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম সাবস্ক্রাইবারের সঙ্গে ইউটিউবারকে জুড়ে দেয়। এবং আমি খুব লাকি যে আজকের দিনে দাঁড়িয়ে আমি আমার প্রত্যেকটি অডিয়েন্সের সঙ্গে এভাবে কানেক্টেড আছি প্রত্যেকটি মুহূর্তে। এবং একমাত্র বাংলা প্ল্যাটফর্ম
যারা কিনা বারবার নিজেদেরকে প্রমাণ করেছে, যদিও খবরের কাগজে লেখালেখি হয়নি, কারণ খবরের কাগজে তো স্পাইস না থাকলে লেখালেখি হয় না, কিন্তু একমাত্র বাংলা অডিও প্ল্যাটফর্ম যারা নিজেদেরকে প্রমাণ করেছে, যারা স্পটিফাই টপ চার্টে টপে থেকেছে, যারা হিন্দি ইংরেজি পডকাস্টেরও উপরে বাংলা ভাষাকে নিয়ে গেছে, যাকে নিয়ে কথা হয় না বেশি, অনেকেই বলে না হয়তো, কিন্তু একমাত্র বাংলা প্ল্যাটফর্ম যে প্রত্যেক শুক্রবার এবং রবিবার মানুষকে একটি অভ্যেসে নিয়ে এসছে, একমাত্র বাংলা অডিও স্টোরি প্ল্যাটফর্ম যারা কিনা একটা ফ্যামিলিকে এবং গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মানুষদেরকে একটা জায়গায় কানেক্ট করেছে। প্রেত কথার 7 লক্ষ সাবস্ক্রাইবার। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ যারা ভালোবেসেছেন, ভালোবাসছেন এবং ভালোবাসা দিয়েছেন। এবারে থ্যাংকস আ লট ফর দিস। আমাদের সম্বোধিক আমার এটা আমার একটা ছোট্ট উপহার তোমাদের Wow. তপাদার ফ্যামিলি সবার জন্য। তো এখানে তো এখন মেন আমার সব থেকে যাকে ভালো লাগলো প্রিয়াঙ্কা দিও চলে এসছে, আমি আবার দিদি বলেছি, তো সবাই একসঙ্গে। আমি অনেক চেষ্টা করেছিলাম যে একসঙ্গে কোনো ছবি পাওয়া যায় কিনা, এটা আমাদের লিভিং উইথ সানিবাণীর পক্ষ থেকে দেওয়া হলো তোমাদের ফ্যামিলির জন্য। খুব সুন্দর। একসঙ্গে একটা ছবি কিন্তু এবার একসঙ্গে তুলতে হবে সবাই। আমাদের একটা ছবি একসাথে আছে, এখনো সেটা এক্সক্লুসিভ হয়নি, এবার এক্সক্লুসিভ হয়ে যাবে। আমি এটাই দিতাম, কিছুদিন। এটা করে নিয়েছি। ঠিক আছে, একটু অপেক্ষা থাক, সবাই একসাথে ছবি পাবে। আমার প্রথমেই বলেছি, আমি অ্যাপোলজি চেয়ে নিচ্ছি সবার Thank কাছে, যে আমার গিফট গুলো কিন্তু খুব ছোট সাধারণ। একদম তুমি তো আমাদের প্রেত কথার সব থেকে বড় গিফট। আমি এটা এমন জায়গায় রাখি কৌশিক, যেখানে আমাদের প্রেত কথার সাবস্ক্রাইবার আমাদেরকে যেটা গিফট করে, আমরা আমাদের স্টুডিওতে রাখি সবসময়। এবং আরো অনেক গিফটস রয়েছে যেগুলো আমরা এখনো পর্যন্ত রাখিনি। না ঠিক আছে, যেমন আছে এরকমই থাক। হ্যাঁ, কিন্তু এইগুলো হচ্ছে আমাদের পরপর কুড়িয়ে পাওয়া সেই ভালোবাসা, যে ভালোবাসা আমরা 4.5 বছর ধরে কুড়িয়ে নিচ্ছি। এবং আপনারা আমাদের যদি সাপোর্ট করতে থাকেন, এই যে আমরা 5 বছরের পথে পা দিতে চলেছি, আমরা 5 থেকে 10, 10 থেকে 15, এবং যদি বেঁচে থাকি 50 বছরও যাবে। নইলে আপনাদের মধ্যেই কেউ যে আমার উত্তরসূরি হবেন, তিনি প্রেত কথা চালাবেন। তো আশা করছি ভালো লাগলো আজকে আমাদের এই লাইভ 7 লক্ষ স্পেশাল লাইভ। যারা পুরোটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি। সঙ্গে থাকবেন প্রেত কথার। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয় প্রত্যেক শুক্রবার ঠিক রাত 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল, এবং রাত 11টার সময় স্পটিফাইতে। সকলে দেখবেন লিভিং উইথ সানি অ্যান্ড বনি, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং তার পাশাপাশি সাথে থাকবেন প্রেত কথার। সবসময় ঘটনা পাঠাবেন আপনিও। এবং আর এটা খুব ভালো লাগলো এখানে আসতে পেরে, খুবই সুন্দর লাগলো, দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে এখান থেকে বেরোচ্ছি। আরেকটা যেটা দুর্দান্ত ব্যাপার, আমরা আবার আসবো। একদম সবাইকে মিলে একটা গ্রুপ। অলওয়েজ ওয়েলকাম টু আওয়ার প্রেত কথা স্টুডিও। একদম। তো চলো এখানে ব্লগটা আমরা আজকে শেষ করছি, আগামী কোনো ব্লগে জীবনের অসাধারণ ঘটনা। একদম।